আমরা সবাই এখন ব্যবসায় মত্ত হয়েছি। এত সহজ ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা, ধর্ম ব্যবসা, পুঁজি ছাড়া। তাও আবার আপনাদের মতো নগণ্য জঘন্য গণ্যমান্য ব্যক্তিগণ কন্টাক্ট করেও নিয়ে আসেন। বাজারের কাশি পাটা কন্টাক্ট করে পাওয়া যায়, পাঠক কীর্তনী কন্টাক্ট করে আনতে নাই, নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায়। পারেন নাই আপনারা? কীর্তনী দল তো এখন বাজারের পাঠা কষি হয়ে গেছে, পাঠকরাও তাই হয়েছে। বৈষ্ণবরা যে দোয়া তুলসী পাতা তা নয়। আর ব্রাহ্মণরা তো আরো গেছে, ব্রাহ্মণরা আরো নিচে চলে গেছে। আপনারা সবাই ভিডিওটি শ্রবণ করলেন। দেখুন, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কীর্তনিয়া, বিভিন্ন ভাগবত পাঠক বা বিভিন্ন পুরোহিত মশাই, বিভিন্ন বৈষ্ণব সমাজের বৈষ্ণবগণ বলে থাকেন যে বিনা পুঁজির ব্যবসা হচ্ছে এই আমাদের সনাতন ধর্মের ধর্ম ব্যবসা। এই কথাটা কতটা যুক্তিযুক্ত? একটা কথা সবাই মাথায় রাখবেন, ধর্ম সম্পর্কে জানতে গেলে আগে ধর্মের পুস্তক বা ধর্মের শাস্ত্র তাকে কিনতে হবে, পড়তে হবে, তবে ধার্মিক মানুষ হওয়া যাবে। এবং ধর্ম সম্পর্কে আসরের মধ্যে বোঝাতে গেলে তাকে অনেক কিছুর জ্ঞান রাখতে হবে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে আমরা ইনাদের মতন কিছু কীর্তনিয়াকে, ভাগবত পাঠককে আসরের মধ্যে নিয়ে আসছি, যেখানে সম্পূর্ণ বৈষ্ণব সমাজকে, সম্পূর্ণ ব্রাহ্মণ সমাজকে একটা নিন্দার পাত্র করছে। কি জন্য? যে তার ভিতরে তো সংস্কৃতের জ্ঞানই নাই। আমি বলছি আপনাদেরকে, আপনারা যে কীর্তনিয়াগণকে নিয়ে আসেন, ভাগবত পাঠকগণকে নিয়ে আসেন আপনাদের আসরের মধ্যে, কজন সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে? সংস্কৃতের দুটা শ্লোক কিন্তু তাদের মুখ থেকে শুনতে পাবেন না। এত বড় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার আসরে সংস্কৃত শ্লোক নাই, শুধু গাল গল্পতে ভর্তি। আর সেই গাল গল্প হচ্ছে নিন্দা চর্চা। কারণ কোনো ভগবানের লীলা বলার মতন ইনাদের ক্ষমতা নাই। ওই জন্য বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজকে এরা নিন্দার পাত্র করে। আর কি বলে যে বিনা পুঁজির ব্যবসা হচ্ছে এই ধর্ম ব্যবসা। এক একটা বই কিনতে যে কত টাকা খরচ, যে কিনে সেই জানে। আর সে যদি শুনে যে ধর্ম ব্যবসা হচ্ছে সব থেকে বিনা পুঁজির ব্যবসা বা কম খরচের ব্যবসা, এইটা হচ্ছে একটা নিন্দার কথা। আর এইটাতে অন্যান্য ধর্মের এবং নাস্তিকদের খুব ভালো লাগবে। কেন? তারা তো এইসবই চায়, কন্টেন্ট হিসাবে পোস্ট করবে বলে ফেসবুকে, হাসির রিয়াক্ট দিবে। অতএব আপনারা প্রত্যেকে যারা যারা সনাতনী আছেন অবশ্যই শেয়ার করুন ভিডিওটা এবং তীব্র প্রতিবাদ করুন যিনি এই কথা বলেছেন তার সম্পর্কে। ধন্যবাদ।